হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং উইথ সঞ্চিতা। আজকের রেসিপি সর্ষে পাবদা। আমি কিভাবে ঘরে সর্ষে পাবদা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নিন আমি এটা কীভাবে বানাচ্ছি। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে আমি মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি ভালোভাবে পেস্ট বানিয়ে রেখে দেব। দেখুন এটা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি, এটাও আলাদাভাবে পেস্ট বানিয়ে রেখে দেব। কড়া গরম করে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে আমি এখানে দিয়ে ভেজে নেব। পাবদা মাছ খুবই নরম হয়, এগুলো হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু ফোড়নটা আমি হতে দেব। দেখুন ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, এটা আমি এখানে তেলে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এতে একটু মশলা লেগে আছে, এই জলটা আমি ধুয়েতে দিয়ে দিলাম। এবার আমি যে কালো সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। সব মশলাটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা ভালো আসে। ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে টোটাল 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, 3টে বেটে দিয়েছি আর 2টো কেটে দিয়েছি। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেলও ছেড়ে গেছে। এটা এবার আমি জল দিয়ে দেব। আরও অল্প জল দিয়ে এটা আমি ফুটতে দেব। এর মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন, যেমন ঝাল পছন্দ করেন তেমনই দেবেন। দেখুন এখানে ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানে দেবেন, পাবদা মাছ খুবই নরম হয়, এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এগুলো হালকা হাতে আমি নাড়াচাড়া করে আমি এটা হতে দেব। দেখুন এটা ভালোভাবে হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের সর্ষে পাবদা। এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। একবার বানিয়ে দেখুন, সবাইয়েরই খুব পছন্দ আসবে, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা ঘরে ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না, একটা কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।